দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা ৮ কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের মধ্যে সর্বপ্রথম আঞ্চলিক হাঁস প্রজনন খামারে বাচ্চা ও ডিম উৎপাদন শুরু করে সরকার। কিন্তু কয়েক বছর না যেতেই লোকবল সংকট আর সংস্কার না হয় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই খামার থেকে হাঁসের বাচ্চা ও ডিম উৎপাদন শুরুর পর থেকে এলাকার খামারিরা এখান থেকেই কম মূল্যে বাচ্চা ডিম ক্রয় করত। হ্যাচারি, লেয়ার শেড, ডরমেটরি, অফিস ভবন, গুদাম ঘর, পাম্প হাউস সহ নানা সুযোগ সুবিধা রয়েছে এই খামারে। 10,000 হাঁস পালনের ধারণ ক্ষমতা থাকলেও সেখানে এখন পালন করা হচ্ছে স্বল্প সংখ্যক হাঁস। রয়েছে দক্ষ লোকবল সংকট। খামারটি যথাযথ নিয়মে চালু থাকলে এলাকার খামারিদের চাহিদা মিটিয়ে পাশের জেলাতেও হাঁসের বাচ্চা বিক্রি সম্ভব হতো, এমনটাই বলছেন স্থানীয়রা। এই হাঁস প্রজনন কেন্দ্রটি দিনকে দিন অবস্থার অবনতি হচ্ছে। ভোলার মানুষের আসলেই দুঃখের অভাব নেই, এই দুঃখের মধ্যে এইটা একটা। এইখানে পর্যাপ্ত পরিমাণ জনবল নেই, একজন মাত্র সরকারি কর্মকর্তা এবং 4 জন আউটসোর্সিং লোকের দ্বারা এই হাঁস প্রজনন কেন্দ্রটি চলে, যা মোটেও ভোলার জন্য সুখকর নয় এবং এই হাঁস প্রজনন কেন্দ্রের জন্য সুখকর নয়, ভোলার মানুষের জন্য সুখকর নয়। সরকারিভাবে প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করা হয়েছে 9 টাকা, আর প্রতি পিস হাঁসের বাচ্চার দাম 20 টাকা। সপ্তাহে একদিন বিক্রি হয় হাঁসের ডিম, আর একটি হাঁসের বয়স 24 মাস হলে তা বিক্রির উপযোগী হয়। প্রতি পিস হাঁস বিক্রি হয় 200 টাকায়। আমাদের বাজার থেকে হচ্ছে প্রতিটি হাঁসে 160 গ্রাম দৈনিক, মানে এভরিডে 160 গ্রাম। তো সকালবেলা একটু খাবার বেশি দেওয়া লাগে, বিকেলে একটু কম দেই। তো সকালবেলা খাবার দিয়ে ডিম উঠাইয়া তারপরে আমরা কাজ শেষ করি সকালের, পরে আবার দুপুরে একই নিয়মে আবার খাবার দেই, ওষুধ থাকলে ওষুধ দেই এবং আবার কাজ শেষ পরে একসাথে বিকালে এসে আবার শেড ধুয়ে হাঁস উঠাই দিয়ে আমরা কাজ শেষ করি দিনের কাজ। 2টা শেডই হাঁস আছে, আর যে শেড আছে সেগুলো হাঁস পালনের মতো না, অযোগ্য। তবে আমাদের এখন 2 শেডে ডিম আসে প্রতিদিন 215-20 এইভাবে আসে। 2 শেডে এভাবে সকাল 8টায় আমরা হাঁসের খাবার দিয়ে ডিম কালেকশন করে নিয়ে যাই। লোকবল সংকটে নাজুক অবস্থায় থাকা আঞ্চলিক হাঁস প্রজনন খামারকে সচল করে কর্মসংস্থান সৃষ্টির দাবি ভোলাবাসীর। আউটসোর্সিং এর কয়েকজন কর্মচারীকে দিয়ে আসলে এই প্রজনন কেন্দ্রটি পরিচালনা করা হচ্ছে। আসলে এখানে যদি পর্যাপ্ত লোকবল নিয়োগ করা হয় তাহলে যেহেতু আমাদের এই প্রজনন কেন্দ্রটি থেকে বাজারে ডিম, বাচ্চা এবং মাংস উৎপাদনের জন্য যে হাঁস সবকিছুই আসলে এখান থেকে পাওয়া যায়। সেক্ষেত্রে প্রয়োজনীয় সকল লোকবল যদি এখানে নিয়োগ করা হয় তাহলে আমরা আশাবাদী যে ভোলার এত আমাদের যেসব উদ্যোক্তারা রয়েছে তারা এর মাধ্যমে স্বাবলম্বী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে বলে আমি আশা করি। বর্তমানে খামারটিতে একজন ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক পদে রয়েছেন। পদ শূন্য রয়েছে পিডিও, হিসাব রক্ষক, পোল্ট্রি টেকনিশিয়ান, অফিস সহকারী, ইলেকট্রিশিয়ান, গার্ড ও ঝাড়ুদারের। খামারের মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু ভোলা একটা দ্বীপবেষ্টিত এলাকা এবং এখানে নদী নালা অনেক কিছু আছে, যেটার কারণে হাঁস পালন একটা লাভজনক একটা জায়গা বলে আমরা মনে করতেছি এবং সরকার সেটা মনে করার ফলে এখানে একটা হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার একটা স্থাপন করেছে। তো আমাদের মেইন কাজটা হচ্ছে যে আমরা খামারি এবং কৃষক পর্যায়ে আমরা হাঁসের বাচ্চা সাপ্লাই করা এবং এর উপরন্ত আমরা কিছু খাওয়ার ডিমও বিক্রি করে থাকি, যেটা মানুষের পুষ্টির একটা চাহিদা মেটাতে সক্ষম বলে আমরা মনে করি। প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও সংস্কারের মাধ্যমে হাঁস প্রজনন কেন্দ্রটি সচল হবে, এমনটাই আশা ভোলাবাসীর। তাহিয়া তাজ, এনটিভি অনলাইন।